জুয়া খেলার জন্য কোথাও বসা লাগে না, মোবাইলের সামনে বসলে জুয়া খেলা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য খুব সাবধান। একটা মোবাইল বলে দেবে আপনার চরিত্র কেমন। মোবাইল যদি কথা বলতে পারত, মোবাইল আপনার আমল নামার জন্য মোবাইলই যথেষ্ট। আমাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর মোবাইল ব্যবহার করা কি, আমার জবাব হলো যে মোবাইলকে চালাতে পারে তার জায়েজ, কিন্তু মোবাইল যাকে চালায় তার ব্যবহার করা শুধু নাজায়েজ না, হারাম, ঠিক কিনা? আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? বুঝতে হবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, মোবাইল যারা চালায় অতি আসক্তি যাদের, তাদের কাছে আমার প্রতিবন্ধী মনে হয়। এত গভীরে দেখে, যখন ওই গভীর দেখার সময় যখন আপনি তাকে ডাক দেবেন, ভাই এই আমি কি ভুল বললাম, এগুলো করে কিনা বলেন? এগুলো করে, এটা আসক্তি। এই অতিরিক্ত ডিভাইস আসক্তি হওয়ার কারণে আজকে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এক যুবক ছেলে মোবাইল হারায় ফেলছে। সে আমারে বলতেছে হুজুর আমার মোবাইলটা হেরে যাওয়াতে আমি একদম বিধবা হয়ে গেল। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। এতটাই অ্যাট্রাকশন এই ডিভাইসগুলোর উপরে। অবশ্যই বাচ্চাদের এই ব্যাপারে প্রত্যেক পিতামাতার সচেতন থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে গোটা পৃথিবীর পণ্য সামগ্রী বানিয়ে ছেড়েছে আজকে ইহুদির বাচ্চারা। আজকে নারী সমাজকে পণ্য সামগ্রী বানিয়ে ফেলেছে। একটা অফিসের রিসেপশনে কোনো পুরুষকে চাকরি দেওয়া হয় না, রিসেপশনে বসায় দেয় সুন্দরী, লিপস্টিক ওয়ালি, চুল টুল ছেড়ে দেওয়া, খোপা ছেড়ে দেওয়া, অর্ধলগ্ন পোশাকে সামনে রিসেপশনে বসে আছে একজন নারী। যখন কোনো ক্লায়েন্ট ভিতরে ঢুকতে নাই তখন দাঁড়িয়ে আসসালামু আলাইকুম সালাম কালাম দিয়া ভেসকি মেরে একটা হাসি মেরে বাস ঢোকায় দিল। নারীর কি এটাই সম্মান? নারীর কি সম্মান এই জায়গায়? নারীর সম্মান হলো, আল্লাহ তাআলা বলছেন আমি নারীকে এত সম্মান দিয়েছি, নারীর পায়ের নিচে আমি জান্নাত রেখে দিয়েছি। সেই নারীকে আজকে আমরা নামাতে নামাতে এত নিচে নামিয়েছি যে তাদের পোস্টার আমরা দেওয়ালে দেওয়ালে উলঙ্গ করে লাগায় রাখি। যেরকম নাউজুবিল্লাহ। আমার মার দাম নাই? আসতে বলেন দাম আছে না নাই? ইসলাম উলঙ্গ নারীকে ঢাকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম উলঙ্গ নারীকে কি করেছে? ঢাকিয়ে দিয়েছে। পোশাক মানুষের থাকবে গায়ে, পোশাক থাকবে না বনের জন্তু, বনের পশুদের গায়ে কোনো পোশাক থাকবে না। মানুষ যার নাম তার পোশাক পরার দরকার আছে না নাই? আছে। আজকে এটা কি সভ্য দুনিয়া না অসভ্য দুনিয়া? আজকে কি ঢেকে রাখার দুনিয়া না খোলার দুনিয়া? আজকে খুলে ফেলার দুনিয়া হয়ে গেছে। না, আমাদের পরিবারকে আমরা পর্দা দিয়ে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর জরিপ যদি আপনি করেন, গোটা ওয়ার্ল্ড এখন জরিপ করে দেখা গেলে পরে 40% পুরুষ আর 60% হচ্ছে মহিলা। আমার দেশেও গড় অনুপাতে আমার দেশে এই মুহূর্তে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। তাহলে পুরুষ যদি হয় 40%, মহিলা যদি হয় 60%, তাহলে 40%কে 40-40কে বিয়ে করলো, আর বাকি 20% কি জাতীয় সম্পদ হবে? জাতীয় সম্পদ হবে? তাহলে ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানের মধ্যে অবশ্যই বিশ্বজনীনতা, ভারসাম্যপূর্ণ অবস্থান ইসলামে আছে না নাই? এমনি আল্লাহ তাআলা এগুলো বলেন নাই। যারা এগুলো বলে না বুঝে না জেনে বলে এই সমস্ত কথাগুলো। গোটা দুনিয়া জুড়ে এই 400 কোটি মানুষ, পৃথিবীর একজন মানুষ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ হবেই। গুনাহ করা বান্দার যোগ্যতা, গুনাহ না করা ফেরেশতার যোগ্যতা। কিন্তু আপনারা বলুন তো, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? বলেন। আমরা কিন্তু অনেক সময় বলি আরে তুমি তো ফেরেশতা হয়ে গেছো, এরকম বলি না অনেক সময়? কিন্তু না, ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। যেরকম সুবহানাল্লাহ। কই যান? আসবে না? আচ্ছা আসেন ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? শোনা যায় কথাগুলো, শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা।
তাহলে ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই। আর মানুষের গুনাহ করার যোগ্যতা থাকার পরেও যে বান্দা গুনাহ করে না, তখন ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। কারণ ফেরেশতার কোনো কামনা নাই, ফেরেশতার কোনো বাসনা নাই, ফেরেশতার কোনো লোভ নাই, ফেরেশতার কোনো যৌন কামনা নাই, ফেরেশতার কোনো সম্পদের কোনো মোহ নাই। কিন্তু বান্দার মধ্যে এই মোহ, এই আকর্ষণ কে করে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাহ মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিস। কি? এর মধ্যে 1 নাম্বার হলো নারী। নারীর জন্য পুরুষকে, পুরুষের জন্য নারীকে। এমন ফাংশন ফেরেশতার মধ্যে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে প্রথম যে মার্ডার কেসটা হয়েছে, যে প্রথম যে খুনটা হলো, এই খুনটাও হয়েছে কোন জিনিসকে কেন্দ্র করে বলেন? অস্ত সবাই পারেনি দেখি। তাহলে প্রথম মামলা হয়েছে কি বাদী মামলা বলেন তো? নারীকে নিয়ে মামলা। তা অন্য কেউ করে নাই। হাবিল কাবিল দ্বন্দ্ব। আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের ঔরসে আল্লাহ তাআলা সন্তানগুলো দান করেছিলেন। এই হাবিল, এই কাবিল, দুজন যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, হাবিল ছিল ভালো, কাবিলটা যখন অবৈধ একটা কামনা করে বসলো, শেষ পর্যন্ত একটা নারীকে পাবার জন্য, তাকে বিয়ে করার জন্য নিজের আপন ভাইকে পর্যন্ত খুন করে ফেললো। তাহলে পৃথিবীর প্রথম খুন হলো ভাই ভাইকে খুন করা। পৃথিবীর প্রথম অপরাধ হলো, পৃথিবীর প্রথম যে খুন করা হয়েছে, যে অপরাধ, সেটা হলো নারীকে পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, বান্দারা আমি 6টা জিনিসকে তোমার জন্য আকর্ষণীয় করেছি। 1 নাম্বার হলো নারী পুরুষের জন্য, আর নারীর জন্য পুরুষকে আমি আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছি। তবে হ্যাঁ, এই আকর্ষণটা অবশ্যই বৈধ, যদি বিয়ে মাফিক হয়, বিয়ের মধ্য দিয়ে হয়। আল্লাহ তাআলা তোমার জন্য সওয়াব লিখবেন, কিন্তু বিবাহ বহির্ভূত হলে পরে সওয়াব না জেনা? সওয়াব না জেনা? আজকের সমাজে বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? আজ বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? আজকে বইয়ের হক আদায় হয়? আজকে কয় বইয়ের হক আদায় হয় না? কার হক আদায় হয়? বল বল, বইয়ের হক আদায় হবে না কেন?